দাজ্জাল পৃথিবীতে আসবে কি আসবে না? দাজ্জাল যখন আসবে এমন পাওয়ার সে হোল্ড করবে, এমন ক্ষমতা তার কাছে থাকবে যে পৃথিবীর খাদ্য পানীয় সব তার কন্ট্রোলে থাকবে। মানুষের জীবন মৃত্যু তার কন্ট্রোলে। সে বলবে তো মরে যাবে, সে বলবে তো জীবিত হয়ে যাবে, এবং এমন এমন অলৌকিকত্ব তার মধ্যে থাকবে যে অগণিত মানুষ ইমানদাররা পর্যন্ত বিভ্রান্ত হয়ে তাকেই আল্লাহ মনে করবে। হ্যাঁ, আমরা কোরআন হাদিসে যে আল্লাহর কথা, আল্লাহর যে কনসেপ্টের কথা জানছি সব তো সেই হোল্ড করে, তাহলে এই তো আল্লাহ, সে ইমান, তার প্রতি ইমান এনে বেঈমান হয়ে কাফের হয়ে যাবে। এই জন্য সকল যুগে নবী রাসূলগণ দাজ্জাল থেকে আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, যেন দাজ্জালের ফিতনায় আমরা পতিত না হই। কিয়ামতের আগে, দাজ্জাল আসার আগে পৃথিবীতে বিভিন্ন রকমের সিচুয়েশন তৈরি হবে, যে সিচুয়েশনে মানুষ তথ্য প্রযুক্তি, মানুষ জ্ঞান বিজ্ঞান, সায়েন্স টেকনোলজির উন্নতি দেখে আল্লাহকে অস্বীকার করে বসবে। মনে করবে সব পুরানা কথাবার্তা, সব মুখরোচক গল্প, সব ধর্মের কথা, সব হুজুরদের বানানো কথা, সব আগের যুগের মানুষের কিচ্ছা কাহিনী, এগুলোর বাস্তবতা অনেক মানুষ অস্বীকার করবে। কিয়ামতের আগে মানুষ দলে দলে এইভাবে বেঈমান হবে। মুসলমানের সন্তানরা দুনিয়ার অনেক ভেলকি দেখে তারা ঈমান হারা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বহু ভবিষ্যৎবাণী করে গেছেন। অতএব মোহতারাম হাজরিন, আমরা এই ভূমিকম্প দেখে এর বৈজ্ঞানিক বিভিন্ন কারণ জানতে পেরে আমরা যেন কোরআন হাদিসের প্রতি আমাদের ঈমান যেন দুর্বল না হয়। মনে রাখতে হবে যে এই সকল কারণের আসল কারণ হলো আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা। সেটা আল্লাহ তাআলা এক এক সময় এক এক কারণে এক এক বিশেষ উদ্দেশ্যকে নিয়ে দিয়ে থাকে। তবে কিয়ামত যত নিকটবর্তী হবে, কিয়ামতের আগে অধিক পরিমাণে ভূমিকম্প হবে, আর বড় বড় তিনটি ভূমিধসের ঘটনা ঘটবে, যেগুলো কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে গেছে, পৃথিবীর আয়ু শেষ, সৃষ্টি জগতের আয়ু শেষ, এটি বোঝাবে। ওই সমস্ত ঘটনাও ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভয়াবহ এবং এই সকল ঘটনা থেকে, মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের যে সমস্ত ভাই বোনরা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, এই দুর্ঘটনার শিকার হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, এবং যারা সাফারার তাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন। এবং এই জাতীয় দুর্যোগ যখন হবে, সেই দুর্যোগে মুসলিম অমুসলিম যে কেউ নিপতিত হোক না কেন, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে জলে যত ব্যত্যয়, যত কিছু হচ্ছে, এগুলো মানুষেরই হাতের কামাই। আজ পৃথিবীর পরিবেশটাকে আমরা ধ্বংসের অতল তলে নিয়ে গেছি। আমরা বৃক্ষ নিধন করি, অথচ কোরআন এবং সুন্নাহ যদি আপনি খুঁজেন, তাহলে গাছ লাগানোটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত, সওয়াবের কাজ, নেক আমল হিসেবে গণ্য করেছেন। এবং তিনি বলেছেন, কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে আর সে দেখতে পায় ইসরাফিল সিঙ্গা নিয়ে ফুৎকার দিবে, এই পৃথিবী তুলার মতো উঠতে থাকবে। যেমন কোরআনে আল্লাহ তাআলা সূরা আদিয়াতে, সূরা কারিয়াতে, সূরা জিলজালে, 30 পারার বেশিরভাগ সূরাতে, গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা বলেছেন সেই ঘটনা ঘটতে যাচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতে যদি গাছের চারা থাকে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সে দেখতে পাচ্ছে, তারপরও সে তার কাজ পালন করবে, অর্থাৎ গাছটা লাগাই ফেলবে। এর কারণে সে সওয়াব পাবে। যদি কেউ কোনো গাছ লাগায়, কোনো ফসল করে, সেখান থেকে মানুষ তো বটে, কোনো কীটপতঙ্গ পোকামাকড়ও যদি খায়, এবং কেউ অক্সিজেন গ্রহণ করে, ছায়া গ্রহণ করে, যত উপকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ লাগানোওয়ালাকে তার জন্য সওয়াব দান করবেন। আমরা কজন এটাকে ইবাদত মনে করি? আজ পৃথিবীর পরিবেশটা আমরা ধ্বংস করে ফেলছি। আমাদের ঢাকা শহর বসবাস অযোগ্য শহর হয়ে যাচ্ছে। পৃথিবীর সবচাইতে দূষিত শহরগুলোর তালিকায় আমাদের এই শহরের নাম যখন খুব উপরে আমরা দেখতে পাই, তখন আমাদের কাছে ভালো লাগে না। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমাদের এই শহরটাকে বাসযোগ্য করতে হবে। যদি বাসযোগ্য না করি, তাহলে নানা প্রাকৃতিক দুর্যোগ আসবে, নানা বিপদ আসবে, নানা ব্যত্যয় ঘটবে, নানা অসুবিধা তৈরি হবে, যেগুলোর জন্য আমাদের হাতের কামাই আমরা ভোগ করব, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করার কোনো অবস্থাতেই কোনো সুযোগ নাই। এই সময়টা তো আমরা সুযোগ পাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা এই ঢাকা শহরে বিশেষ করে বসবাস করছি, চট্টগ্রাম শহরে বসবাস করছি, আমরা যে সমস্ত উল্টাপাল্টা কাজ করি, কদিন পরে দেখেন যে এডিস মশায় সব শেষ করে ফেলায়। নাগরিক সুবিধা যেগুলো পাওয়া দরকার, সেগুলো যেমন পাওয়ার ঘাটতি আছে, ত্রুটি আছে, আবার নাগরিক হিসাবে আমাদের যতটা সচেতন হওয়া দরকার ততটুকু আমরা সচেতন না। চিপস খেয়ে ঠোঙ্গাটা আপনি ছেড়ে দিলেন, ওইটা চলে গেলো ড্রেনে, জলাবদ্ধতা তৈরি হলো,
বা ওই ঠোঙ্গার মধ্যে বৃষ্টির পানি জমলো, সেখান থেকে অ্যাডিস মশা তৈরি হলো, আপনি একটা ডাব খেয়ে মালাটা ফেলে দিলেন, সেই মালা বৃষ্টির পানি জমলো, সে পানিতে অ্যাডিস মশা তৈরি হলো, সেটা নিয়ে কোনো মানুষকে কামড় দিল, সে মানুষ কামড় খেয়ে তার ইমিউন সিস্টেম স্ট্রং না দুর্বল, উইক, সে বেচারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, হয়তো দুনিয়া থেকেই চলে গেলেন, বা লাখ লাখ টাকা তার নেমে গেল। আপনার একটা ওই ডাবের মালা, আপনার ফেলানো একটা সেই চিপসের খোসা ঠোঙ্গা আপনি হয়তো খেয়ালও করছেন না, অথচ আপনি সেই ধর্মের অনুসারী যেই ধর্মের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তায় মানুষের কষ্ট হতে পারে, মানুষের অসুবিধা হতে পারে, এমন কিছু যদি অন্য আরেকজন ফেলে আপনি সেটা তুলে যথাস্থানে ডাস্টবিনে নিয়ে ফেলা, এটা হলো ঈমানের দাবি। অন্যের ফেলানো জিনিস তোলা তো পরের কথা, আমরা নিজে অহরহ রাস্তাঘাটে এসব জিনিস ফেলি। ভাইরা আমার, অনেক গুনাহ আছে যেগুলোকে আমরা গুনাহ মনে করি না, তার ভিতরে এগুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাস্তার হক, পরিবেশের হক সম্পর্কে যা বলেছেন আপনি অবাক হবেন। 1450 বছর আগে মক্কার যে পরিবেশ ছিল, মানুষই ছিল না। মক্কার যে পরিবেশ ছিল সেখানে ঘনবসতির কথা মানুষই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বলেছেন ইয়াকুমুল জুলুস আলাত তারিক, খবরদার রাস্তা দখল করবে না। আজ ফুটপাত দখল করে যারা দোকানদারি করে, আজ ফুটপাত দখল করে যারা আপনার বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে, ফুটপাতের উপর দিয়ে বাইক চালায়, তারপরে যায় বিভিন্ন রকমের আপনার স্কুটি চালায় বা সাইকেল চালায়, বা যে কোনো ভাবে পোলাপান রাস্তা দখল করে বসে আড্ডা ফাড্ডা মারে, মানুষের ক্ষতি হয়। আমরা বুঝি এটা আমাদের জন্য ক্ষতিকর, এটা বেআইনি, এটা অন্যায়, অপরাধ। এই অপরাধের কথা প্রায় 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করে গেছেন, এমন সময় যে সময় রাস্তায় ভিড় হওয়া তো দূরের কথা, মানুষই ছিল না, গোটা মক্কা মানুষ ছিল কয়েকজন। তাহলে ইসলাম মানলে আর কোনো কিছু না মানলেও চলবে ইনশাআল্লাহ। ইসলামটা যদি আমরা সবাই মানতে পারি, আমরা যদি খাঁটি মুসলমান হই, তাহলে অনেক বিপদ, অনেক ব্যত্যয়, অনেক দুর্ঘটনা, এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। আর আমাদের হাতের কামাই দ্বারা পৃথিবীটাকে যদি আমরা বসবাস অযোগ্য করি, এই যে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, পৃথিবীতে বনাঞ্চল আমরা ধ্বংস করে শেষ করছি, কলকারখানার কালো ধোঁয়া আমরা শেষ করছি, পৃথিবীটাকে বসবাস অযোগ্য করে ফেলছি। এরপরে রোগবালাই ছড়ালে, দুর্ঘটনা ঘটলে, প্রাকৃতিক অসুবিধা তৈরি হলে আমরা সেটাকে নানা কারণ ব্যাখ্যা করব, কিন্তু আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি ওয়া বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে স্থলে জলে যত বড় দুর্ঘটনা ঘটে, যত ব্যত্যয় ঘটে, যত সমস্যা ঘটে, এই সবগুলো আমাদের হাতের কামাই। আজকাল এরকম মুসলমান পাওয়া কঠিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার, খাঁটি মুসলমান, ঈমানের 70 ঊর্ধ্ব যে শাখা আছে সেই শাখাগুলো বাস্তবায়নকারী মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, রাস্তাঘাটে অন্য কেউ ময়লা ফেললে সেই ময়লাটা আপনি তুলে ডাস্টবিনে ফেলে দিবেন, এটা হলো ঈমানের দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইমাতাতুল আযা আনিত তারিক, আরেকজনেরটা আপনি ফেলে দিলে এটা ঈমানের দাবি। তাহলে আপনি নিজে যদি ফেলেন তাহলে এটা তো কুফরির অঙ্গ হবে, ঠিক না ঠিক? কিন্তু আমরা অনেকে নামাজ কালাম পড়ি, মুখে হয়তো দাড়িও আছে, মাথায় টুপিও আছে, গায়ে জুব্বাও আছে, কিন্তু এরকম কাজ আমরা করি কি করি না? আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। এই কথাগুলো বলা এই জন্য যে এগুলোর কারণে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়, এগুলোর কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়, এগুলোর কারণে অনেক বিপদ আমাদের জাতীয় জীবনে চলে আসে। কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে। ভূমিকম্পের পেছনেও আমাদের হাতের কামাই আছে, আমাদের ত্রুটি আছে, আমাদের বিচ্ছুতি আছে, গোটা বিশ্ববাসীর বিচ্ছুতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যার যার বিচ্ছুতিগুলো বুঝে সেগুলোকে কারেকশন করে একজন খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মুসলমান তো সে হবে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার হাত আর মুখ দ্বারা সবাই নিরাপদ থাকবে, কাউকে সে কষ্ট দিবে না, কারো কষ্টের কারণ সে হবে। মুহতারাম হাজরিন, আমাদের এই সমাজে অনেক মানুষ আছে আমরা যারা মানুষকে কষ্ট দেই। এই যে মাহফিল, আমি এসে ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই মাইক কি খুব বেশি দূরে লাগাইছেন? কারণ ঢাকা শহরে মাহফিলে দূর দূরান্তে মাইক লাগাইলে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। এত ঘন বসতি কোন একটা বিল্ডিং কিন্তু যদি মাইক লাগানো হয় তাদের জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যায়। ইসলাম তো আমাকে বলেন একজন মানুষকে ওয়াজ শোনার নাম দিয়ে বিরক্ত করতে। ভাই বললেন আলহামদুলিল্লাহ যে মাইক লিমিটেড জায়গা রাখা আছে এবং বড় রাস্তা রাখা আছে, মানুষের বিরক্তির কারণ নাই এবং সেগুলাও নিয়ন্ত্রিত আছে, উনি জানালেন, আশ্বস্ত করলেন। মাইক তো ওয়াজ মাহফিলে মাইক তো বটে, এটা তো একটা ভালো কথা, সেটার জন্য মানুষকে কষ্ট দেওয়া জায়েজ নাই। মসজিদে নববীতে এক সাহাবী জোরে তেলাওয়াত করছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিয়ে বলছেন যে তুমি তাকে তেলাওয়াত শোনাতে চাচ্ছ, তিনি কোনো বধির নন, তিনি আলিমুম বিজাতিস সুদূর, সবকিছু জানেন। এত চিৎকার না করলে বা এত জোরে না করলেও চলবে, কারণ আশেপাশে মানুষ ইবাদতে বিঘ্ন হচ্ছে। আমরা সেই ধর্মের অনুসারী, অতএব আমাদের অনেক মুসলমান যুবক ভাইরা আছে, তারা ডিজে পার্টির নামে, তারা ব্যান্ড পার্টির নামে
বিয়ের অনুষ্ঠানের নামে, গায়ে হলুদের নামে, গায়ে মরিচের নামে, নানান নামে বেনামে আমরা অনেক সময় দেখা যায় শব্দ সন্ত্রাস করি, শব্দ দূষণ করি। রাজনৈতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, বিয়ে শাদী, এটা সেটার নামে ঢাকা শহরটা বসবাস অযোগ্য আমরা করে তুলছি। আর যা হোক, এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে? আসুন আমরা মুসলমান হওয়ার চেষ্টা করি। মুসলমান হতে হলে আমাদেরকে মানুষ হতে হবে। তাহলে অনেক ব্যত্যয়, অনেক দুর্ঘটনা, অনেক প্রাকৃতিক দুর্যোগ, অনেক সমস্যা, অনেক সংকট, অনেক মুসিবত এমনিতেই আপনি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করি যে আমরা কারোর কোনো কষ্টের কারণ হব, আমার কারণে পরিবেশ দূষিত হবে, নষ্ট হবে, সেটা হতে আমি দেব। আপনি সামান্য কয়েক টাকা ময়লার বিল, সামান্য কিছু টাকা ময়লার বিল, এটা বাঁচানোর জন্য ময়লা আলারে টাকা দেন না। ময়লার পলিথিনটা ধরে বাসা থেকে বের হয়ে মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে, আপনার হাতে ময়লা নিয়ে আস্তে করে দেখলেন যে কোন জায়গাটা খালি আছে, মালিক এখনো বিল্ডিং বানায় নাই, খালি পড়ে আছে, ওইদিকে ফেলাই দিয়ে আপনি বিসমিল্লাহ বলে ফেলাইছেন, হয়তো বিসমিল্লাহ বলে ফেলে আপনি মসজিদে চলে গেলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ঢাকা শহরে এরকম মুসলমান কি 2-4 জন না অনেক বেশি? আপনাদের মুগদা এলাকাতে জায়গা কতটা খালি আছে আমি জানি না। ঢাকা শহরে যেখানে একটা খালি জায়গা আছে, খালি জায়গা তো খুব একটা নাই, যদি 2-1টা থাকে যে গরিব মানুষ এখনো বিল্ডিং বানাইতে পারে নাই, অথবা বাজার জায়গা নিয়ে মামলা মোকদ্দমা আছে, ঝামেলা আছে, এখনো সারতে পারে নাই, তাহলে ওই বেচারার কপালে দুঃখ ছাড়া আর কিচ্ছু। কারণ যত ময়লা আবর্জনা বিল্ডিং এর আশপাশ থেকে আপনার জানালা দিয়া বিভিন্ন ভাবে আমরা সেগুলো ফেলি, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। এটা মুসলমানের আচরণ হতে পারে? অতএব ভাইরা আমার, আমি বাদামের খোসাটা পর্যন্ত খেয়ে যেখানে সেখানে ফেলবো না, আমি এগুলো রেখে দিব। আজ পৃথিবীর অনেক অমুসলিমদের কাছে এমন সব আচরণগত সৌন্দর্য আছে যেগুলো কোরআন নির্দেশ করেছে, যেগুলো হাদিস নির্দেশ করেছে। আজ থেকে কয়েকশো বছর আগে গেলে দেখবেন ওরা এই সমস্ত সভ্যতার কথা চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। আমাদের কোরআন এবং সুন্নাহর নির্দেশনাগুলো তাদের মধ্যে আমরা দেখি, তাদের মধ্যে ইসলাম নাই, মুসলমান নাই, কিন্তু ইসলামের অনেক কিছু আছে, এটা দেখে আমাদের লজ্জা হয়। আমরা মানুষকে শব্দ দিয়ে কষ্ট দেই। আপনি জাপানে গেলে দেখবেন, টোকিও শহরে গেলে আপনি অবাক হবেন, দেখবেন যে মানুষ যখন কথা বলে মুখে হাত দিয়ে দিয়ে কথা বলে, যাতে করে আরেক লোকে ডিস্টার্ব না হয় মোবাইলে কথা বলতে গেলে, বা আস্তে আস্তে কথা বলে। আপনি যদি পশ্চিমা দেশে যান, অনেক জায়গায় দেখবেন মানুষ মানুষের অধিকার পর সচেতন হয়, অথচ আমরা নামে মুসলমান কিন্তু মানুষকে কষ্ট দেই। এই জন্য অনেক প্রাকৃতিক দুর্যোগ আমাদের হাতের কামাই হয়। অতএব রাস্তাঘাট নোংরা করা এবং যেখানে সেখানে জাতা ফেলা এবং এই জাতীয় আরো যত অন্যায় আছে, গুনাহ আছে, যে সমস্ত বিষয়কে আমরা গুনাহ মনে করি না, আল্লাহ তাআলা সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং আবারও আমরা সেই তুরস্ক এবং সিরিয়ার এই মর্মান্তিক এই দুর্ঘটনায়, এই ভূমিকম্পে যারা জীবন দিয়েছেন, যাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটি মাফ করে ইমানদারদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা নসিব করুন। এবং আমরা ঢাকাবাসী এই ঘটনায় অন্তত আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে, প্রতিটা মানুষের আমাদের ইস্তেগফার, গণ ইস্তেগফার করা দরকার। আমাদের পানির লেয়ার কত নিচে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সেটা আমরা জানি। আমাদের ভায়োলেন্স, আমাদের উল্টাপাল্টা কাজকর্মের পরিণতি কত ভয়াবহ হতে পারে আমরা অনেক অনুমান করি। পেপার পত্রিকা বিভিন্ন সময় বিভিন্ন রকমের রিপোর্ট যখন দেখি, আমাদের অনেকের অন্তরে রীতিমতো ভয়ের উদ্রেক হয় যে না জানি এরকম দুর্ঘটনার শিকার আমরা হই। এই জন্য আসুন ইস্তেগফার করি। আল্লাহ, আপনি এই ধরনের বিপদ আমাদের উপরে দিয়েন না। আল্লাহ, আপনি আমাদের প্রতি রহম করুন, আমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার তৌফিক দান করুন। আমাদের হাতের কামাই যেন আমাদেরকে ভোগ করতে না হয়, সেই জন্য আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। আল্লাহ তাআলা ঢাকা শহর সহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে, বিভিন্ন রকমের মুসিবত থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। ভূমিকম্প যদি আল্লাহ না করুন শুরু হয়, কি করবেন? প্রথম কথা হলো আগে থেকে আগাম ব্যবস্থাপনা থাকতে হবে, সতর্কতামূলক উদ্ধারের ব্যবস্থাপনা। সেটা সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কাজ। কিন্তু আমাদের সাধারণ মানুষের কাজ হলো যখনই এরকম কোন দুর্ঘটনার মুখোমুখি আমরা হব, আল্লাহ না করুন, যদি হই, ইমানদার সব কিছুর আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কার কাছে আশ্রয় চাইবে? আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আল্লাহর কথা স্মরণ করবে, তাকবীর দিবে, আল্লাহর বরত্ব বর্ণনা করবে, পানাহ চাইবে এবং সম্ভব হলে নিজে জীবন রক্ষা করার পাশাপাশি অন্য মানুষকে রক্ষা করার চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভয়াবহ বিপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।